আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নাজিম কাজী পড়াশোনা করছি ইউনানি অ্যান্ড হোমিও মেডিকেলে। আপনারা অনেকেই জানতে চান মাসিক অনিয়মিত হলে করণীয় কি? এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতি? আমার কি বড় কোনো রোগ হয়েছে? আজকে খুবই সংক্ষিপ্তভাবে জানতে পারবেন একজন মেয়ের মাসিক কেন অনিয়মিত হয় এবং অনিয়মিত মাসিক নিয়মিত করার উপায় কি রয়েছে। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। মেয়েদের মাসিক হবে, এটা বড় বাস্তবতা। এখন আসুন, এই মাসিক নিয়ে অনেক মেয়েরা লজ্জা পেয়ে থাকে, সমস্যাটা লুকিয়ে রাখে, সমাধানে আসতে চায় না, ঘরের মধ্যে বসে অনেক টেনশনে করেন। এই টেনশনটা বাদ দিয়ে আমরা একটু সঠিক শিক্ষা গ্রহণ করব। সাধারণত একজন মেয়ের ধরেন 28 দিন পর পর মাসিক হয়, এটা হচ্ছে স্বাভাবিক রেঞ্জ। উদাহরণস্বরূপ আপনার এই মাসের 1 তারিখে মাসিক শুরু হয়েছে, এই মাসের আবার 29 তারিখে আপনার মাসিক হতে পারে। কিন্তু মেডিকেল বলে থাকে একজন মেয়ের মাসিক হওয়ার মাঝের যে গ্যাপটা সেটা 21 দিন থেকে 35 দিন পর্যন্ত হতে পারে। আপনার যে 28 দিন অন্তর অন্তরই যে মাসিক হবে এমন না, কিন্তু 21 দিন থেকে 35 দিনের মধ্যে মাসিক হয়ে থাকে। তবে ম্যাক্সিমাম মেয়েদের 28 দিন অন্তর অন্তরই মাসিক হয়ে থাকে। এখন আসুন, সাধারণ তুলনায় কখন আমরা ধরবো যে এটা অনিয়মিত মাসিক? যদি দেখেন 21 দিনের আগে বা 35 দিনের পরে বা এর আগে পরে আপনার মাঝে একটু রক্তপাত হয়েছে। একই সাথে দেখা যাচ্ছে যে অনেক মেয়েদের যখন মাসিক শুরু হয় বয়ঃসন্ধিকালের পরে, তখন একটু অনিয়মিত মাসিক হয়েছে, কিন্তু আবার 2-3 মাস বন্ধ রয়েছে বা কোনো রকমের একটু স্লাইড হয়েছে। আবার যাদের মাসিক শেষের দিকে যে 45-48 বয়সে, তখনও কিন্তু একটু অনিয়মিতভাবে 1-2 মাস অন্তর অন্তর গ্যাপ দিয়ে মাসিক হতে পারে। কিন্তু যদি দেখেন যে আপনার এই দুই বয়সের কোনো বয়সের মধ্যে আপনি নেই, মাঝের বয়সের কোনো ব্যক্তি আপনি, সেই ক্ষেত্রে যদি দেখেন 21 দিনের আগে এবং 35 দিনের পরে, এবং সেটা 1-2 মাস না, সেটা 2-3 মাস ধরে আপনার হচ্ছে, তখনই কিন্তু একটু চিন্তা ভাবনার ব্যাপার। এক্ষেত্রে অন্যতম কারণ হচ্ছে কি, আমরা অনেকে স্ট্রেস বা বিষণ্ণতায় থাকি, মানসিক হতাশায় থাকি, বিভিন্ন কারণে হতে পারে। এটার জন্য অনিয়মিত মাসিক হতে পারে। পাশাপাশি অনেকে ওজন কমানোর জন্য বা ওজন বাড়ানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের মাসিকটা অনিয়মিত হতে পারে। পাশাপাশি অন্যতম কারণ হচ্ছে কি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, PCOS, ওভারিতে কিছু সিস্টের ব্যাপার থাকে। এগুলা একজন গাইনি ডাক্তার, আপনি যদি গাইনি ডাক্তার শরণাপন্ন হন, সেখান থেকে আপনাকে ভালো কোনো সমাধান দিবে। তো এই একটা কারণে কিন্তু একজন মেয়ের মাসিক অনিয়মিত হতে পারে। একই সাথে কিন্তু থাইরয়েডজনিত সমস্যার কারণেও কিন্তু একজন মেয়ের মাসিক অনিয়মিত হতে পারে। আপনি কোনো জন্ম নিয়ন্ত্রণ পিল গ্রহণ করেছেন বা কোনো জন্ম নিয়ন্ত্রণ কোনো পদ্ধতি, ইনজেকশন হতে পারে, অন্যান্য পদ্ধতি অবলম্বন হতে পারে, আপনি গ্রহণ করেছেন, এই ক্ষেত্রেও কিন্তু আপনার মাসিক অনিয়মিত হতে পারে। সাধারণত আমাদের প্রত্যেকটি মানুষের শরীর এক না, একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যার কারণে কিন্তু আপনার মাসিকের ডেট সবারই যে একই টাইমে থাকবে এমন না। তবে মাসিক অনিয়মিত হওয়ার পিছে এই কারণগুলোই কিন্তু স্বাভাবিকভাবে দায়ী। কিছু রোগ দায়ী হতে পারে, কিছু নিজের ভুলের কারণে, পথ চলার কারণে দায়ী হতে পারে। কিছু খাবার, যেমন আপনি অতিরিক্ত ফাস্টফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার খান, এই ধরনের খাবারের কারণে আপনার শরীরটা একটু টক্সিনের মাত্রা বেড়ে গেছে, এজন্যও মাসিক অনিয়মিত হতে পারে। অনেকের রক্ত স্বল্পতা থাকে খুবই পরিমাণে, যার কারণে মাসিকের ডেটটিকে আসতে কিন্তু মাসিক দেখা যায়নি, সেই কারণেও কিন্তু হতে পারে। এখন আসুন, আমাদের একটু সতর্কতা হতে হবে যে যদি দেখেন যে মাসিক অনিয়মিত সাথে সাথে আপনার শরীর মোটা হয়ে যাচ্ছে বা চিকুন হয়ে যাচ্ছে, বা মুখে প্রচুর ব্রণ উঠতেছে, বা তেল তেল একটা ভাব চলে আসছে, বা আপনার এখন বিষণ্ণতা লাগে, কোনো কাজে মন বসে না, শরীর দুর্বল লাগে, বা পেটের মধ্যে ব্যথা করে, এই ধরনের সমস্যা দেখলে অবশ্যই একজন গাইনি ডাক্তার পরামর্শ নিতে ভুলবেন না। আমি আবারও বলছি, অবশ্যই একজন গাইনি ডাক্তার পরামর্শ নিতে ভুলবেন না। হতে পারে এমন সময় অনেক মেয়েদের ছোট্ট কোনো হরমোনজনিত প্রবলেমের জন্য মাসিক অনিয়মিত হচ্ছে, এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। আবার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণেও হতে পারে, থাইরয়েড হরমোনের কারণেও হতে পারে, পূর্বে বলে আসলাম। তাই একটু সতর্ক হয়ে চিকিৎসাধীন যাওয়া দরকার, কারণ মাসিক অনেক ক্ষেত্রে বিভিন্ন রোগের সিগন্যাল হয়ে দাঁড়াতে পারে। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। অবশ্যই নিয়মিত ব্যায়াম করতে হবে, বিশেষ করে মাসিকের ডেট কাছে আসার সময় আপনাকে ব্যায়াম করতে হবে। ব্যায়াম করলে আপনার মাসিকের জন্য একটু ভালো কাজ করবে। মাসিক হলে একটু আদা পানি, গরম পানি বা এই ধরনের কিছু খেতে পারেন। অবশ্যই চা কফিকে একটু এড়িয়ে চলা ভালো এই মুহূর্তে। বাই দ্য ওয়ে, আপনারা এই নিয়মগুলো মেনে চলেন,
বা আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখেন, একজন গাইনি ডাক্তার পরামর্শ নেবেন। এছাড়া হয়তো মানসিক টেনশন, হতাশা, বিষণ্ণতায় থাকা লাগবে না। যদি দেখেন আপনার 21 থেকে 35 তারিখের মধ্যে হচ্ছে বা স্বাভাবিক রেঞ্জে আছে, একটু 19-20 হচ্ছে, তা নিয়ে অত আর বিষণ্ণতায় থাকার প্রয়োজন নেই। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।